আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে বীজ আলু কীভাবে বীজ আলু জমিতে লাগানো হয় আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা বীজ আলুর কার্টুন। এই যে এই আলুটা আমরা কার্টুন থেকে মাটিতে ঢালছি। এখন এই আলুটা আমরা একটা একটা করে, এই যে আলুটা দেখতেছেন, এই আলুটার যতটা চোখ অতটা গাছ আছে অতটা পিস হবে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি যে এইভাবে, এই যে দেখেন একটা আলুর থেকে মনে করেন 10টা 12টা এটা গাছ চোখ আছে, চোখ 10-12টা হয়ে গেছে। এই যে এটা হলো 50 কেজির আলু। এবারকার বাজারের ঊর্ধ্বগতি, বাজারের দাম, এটা টোটাল কিন্তু বীজ আলু হচ্ছে। এই আলুটা এবার লাগানোর পরে আগামীতে যে আলুটা আসবে, এই যে যে আলুগুলো দেখতেছেন, এই আলুটাই কিন্তু আমাদের জমিতে লাগানো হবে। একটা আলু দেখা গেল যে 8-10 বা যেরকম জয়টা চোখ আছে, যেমন আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি, যেমন যে এই আলুটাতে জয়টা চোখ আছে, আপনারা দেখেন। এই যে দেখেন যে এই যে একটা আলু আছে, যে 1 2 3, এই যে দেখেন কয় ফালা হচ্ছে সেটা দেখেন। এই যে মনে করেন যে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এই যে 9টা ফালা হলো এই আলুটা। এখন এই আলুটা আমাদের কাটার পরে এই আলুটা জমিতে লাগানো হবে। আর জমিতে লাগানোর আগেই কিন্তু জমি কিন্তু আমাদের ট্রাক্টর দিয়ে চাষ করে জমিটার মনে করেন যে সম্পূর্ণটাই আমাদের তৈরি করতে হয়। আপনারা দেখেন যে এই যে আলুগুলা এইভাবে, এই যে দেখেন জমিতে এই যে আলুগুলো লাগা হচ্ছে, দেখেন 6 থেকে 8 ইঞ্চির মধ্যে কিন্তু আলুগুলো লাগানো হচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু বীজ আলু, এই যে এই জন্য ছোটো ছোটো করে কাটা হয়েছে। এই যে এইভাবে কিন্তু জমিতে লাগানো হয়। অনেকজনেই প্রশ্ন করতে পারেন যে আসলে জমিতে এই বীজ আলুগুলো কীভাবে লাগানো হয়। যতটা চোখ আছে অতটা চোখেই এই জমিটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে। অর্থাৎ ভালো করে দেখা গেল যে 4 চাষ বা 5 চাষ জমিটা দিতে হবে, দিলে জমিটাতে আর থাকবে না। এই যে এখন দেখেন যে এইভাবে জমিটা সুন্দর করে ফিনিশিং করে লাঙল দিয়ে চাষ করার পরে এই যে আলু এইভাবে লাগানো হয়। এরপরে কিছুক্ষণ পরে কীটনাশক দিয়ে স্প্রে করে এই যে কান্দিটা আছে এই কান্দিটা বন্ধ করে দেওয়া হবে, যেটা ঘোষ দেওয়া আছে আমাদের। এই যে দেখেন আলু গাড়ার পরে এই যে আলুগুলো গাড়তেছে না, এরপরে একটু আলুগুলো শুকায় যাবে, তারপরে মনে করেন যে এটাকে বন্ধ করে দেওয়া হবে।